হ্যালো এভরিওয়ান, এই যে ফোনটি দেখছেন এটাকে আসলে আমি ফোন বলবো না ডিএসএলআর বলবো সেটা নিয়ে আমি কনফিউজড। আপনারা জাস্ট এর ক্যামেরা মডেলটা একবার দেখুন। এটা হচ্ছে 3.5mm 1.6 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটাতে রয়েছে এই বাজেটের ফোনের তুলনায় আপডেট সকল ফিচার্স। আর এই ফোনটির নাম হচ্ছে Nubia Z50S Pro। আজকের ভিডিওতে থাকছে Nubia Z50S Pro ফোনটির আনবক্সিং সহ ইন ডিটেলস। এই ফোনটি গ্লোবাল মার্কেটে কেমন দাম নিয়ে লঞ্চ করলো এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটি আনঅফিসিয়ালি এখন কেমন দামে পাওয়া যাচ্ছে। এছাড়াও এইরকম বাজেটের মধ্যে এই ফোনটি কি ভ্যালু ফর মানি কিনা, আর আসলে কি এখানে ফ্ল্যাগশিপ ডিল অফার করছে। সো ভাই ব্রাদার, আপনি যদি Nubia Z50S Pro ফোনটি সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে পুরোটা জানতে দেখতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি Nubia Z50S Pro ফোনটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। প্রথমে আনবক্সিং। বক্সের উপরে লেখা রয়েছে Z50S Nubia। এখানে একটা লেন্সের ছবি দেওয়া আছে যেটা মিন করছে এই ফোনটিতে 35mm লেন্স ইউজ করা যাবে। এছাড়া Nubia Z50S Pro ফোনটির বক্স কন্টেন্টে রয়েছে প্রথমে এই ফোন, যেটা দেখতে অনেক সুন্দর, বিশেষ করে ব্যাক সাইডের ক্যামেরা মডেলটা অনেক বড়। আমার কাছে মনে হয় এই লেন্সটাই এই ফোনটিকে অনেক বেশি ইউনিক ও প্রিমিয়াম করে তুলেছে। এরপরে থাকছে একটি হার্ড ট্রান্সপারেন্ট কেস, 80 ওয়াটের চার্জার, টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল, সিম ইজেক্টর টুল ও ইউজার ম্যানুয়াল। এবার যদি এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, Nubia Z50S Pro ফোনটি হাতে নিলে অনেক ভারী মনে হবে। ফোনটির ওজন 228 গ্রাম, তবে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্ট ভাবে ইউজ করা যায়, বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। এরপরে যেমনটা বলেছিলাম, ব্যাক সাইডের ক্যামেরা মডিউলটা বেশ বড়। ব্যাক সাইড থেকে দেখলে অনেকেই ডিএসএলআর ভেবে ভুল করবে, তবে ব্যাক সাইডটা লেদার ফিনিশ দেওয়া হয়েছে যেটা গ্লসি একটা ফিল দেয়। এই ফোনটার প্রধান আকর্ষণ হলো এর ক্যামেরা মডিউলটা। এই ফোনটির নিচের দিকে রয়েছে ভলিউম স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন ও সিম কার্ড ট্রে, যেখানে দুইটি ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে। লেফট সাইডে কিছুই থাকছে না, উপরের দিকে সেকেন্ডারি ভলিউম স্পিকার ও আইআর ব্লাস্টার। ফোনটির রাইট সাইডে থাকছে ডেডিকেটেড স্লাইডার বাটন, যেটা অন ক্লিকেই ক্যামেরা মোডে চলে যেতে পারবেন। এরপরে থাকছে ভলিউম ব্রোকার ও পাওয়ার অন অফ বাটন, যেটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে। সবকিছু মিলিয়ে ডিজাইনের দিক থেকে এই ফোনটি অনেক ইউনিক ও প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছিল। এবার যদি আমরা Nubia Z50S Pro ফোনের ডিসপ্লের দিকে আসি, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি ফ্ল্যাট ডিসপ্লে। এর রেজলিউশন 1260x2800 পিক্সেল, যেটা 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। পিপিআই ডেনসিটি 452, পিক ব্রাইটনেস 1200 নিটস, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এছাড়াও অনেক কালারফুল একটা ডিসপ্লে। এর পিক ব্রাইটনেস 1200 নিটস থাকার কারণে আউটডোর বা সানলাইটে অনেক ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করে থাকে। এছাড়াও ডিসপ্লের উপর দিকে থাকছে সিঙ্গেল পাঞ্চোল কাটআউট। ডিসপ্লে চিন ভেজেল একদমই নেই বললে চলে। প্রসেসর সেকশনে এই ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেটটি, যেটা 4nm বিল্ড করা একটা অক্টোকর এসওসি। এই চিপসেটটি 2023 এর সবথেকে ফ্ল্যাগশিপ গ্রেড একটি প্রসেসর। জিপিইউ হিসেবে থাকছে Adreno 740। তবে এই ডিভাইসটি তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ করে, 12GB 256GB, 12GB অন টিভি ও 16GB অন টিভি পর্যন্ত স্টোরেজ। এর স্টোরেজ টাইপ UFS 4.1, সফটওয়্যার থাকবে MIUI OS 13 ও আউট অফ দ্য বক্সও থাকবে Android 13। এই ফোনটিতে খুব স্মুথলি প্রতিটি অ্যাপস রান করে, তবে Nubia এখানে অনেক এক্সট্রা অ্যাপস দিয়ে রেখেছে, কিন্তু সেগুলো আনইনস্টল করে ফেলা যায়। এছাড়া এই ফোনটি থেকে PUBG গেমটা মিডিয়াম টু হাই সেটিংসে 40 FPS প্লে করা যায়, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখা যায়নি। গ্রাফিক্সটাও অনেক ভালো ছিল, তবে অনেক সময় ধরে গেম প্লে করলে ফোনটা একটু হিট হয় এবং এর টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়, যেটা একদমই ভালো না। তবে আপডেট দিলে হয়তো ঠিক হয়ে যাওয়ার চান্স রয়েছে। অন্য সকল গেমসগুলো ভালো গ্রাফিক্সে রান করছিল। সবশেষে একটা কথাই বলা যায়, প্রাইস বিবেচনায় গেমিং এর দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং ডিভাইস ইন দিস বাজেট। এবার যদি আমরা এই ফোনটির সবথেকে ইন্টারেস্টিং পার্ট, এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। ইন্টারেস্টিং পার্ট এই জন্য বলেছি কারণ এই ফোনটির মূল সেলিং পয়েন্ট হচ্ছে এর ক্যামেরা। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন 35mm লেন্স, অর্থাৎ এই ফোনটিতে থাকছে পোর্ট্রেট লেন্স মানে ডিএসএলআর ক্যামেরা, যার প্রাইমারি শুটার 1.6 অ্যাপারচারে 50 মেগাপিক্সেল, 35mm লেন্সের একটি সেন্সর, যেখানে থাকছে ফেস ডিটেকশন, অটোফোকাস, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ও ওআইএস। এরপর থাকছে 8 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের 80mm টেলিফটো লেন্স বা জুম লেন্স। সবশেষ থাকছে 50 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের 30mm আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল। এখানে ক্যামেরায় অনেক মুড রয়েছে, যেমন প্রো মুড, স্ট্রিটের মতো আরো অনেক। এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে মেইন ক্যামেরা পিক্সেল কোয়ালিটি বেশ ভালো, ডিএসএলআর এর মতন একটা ফিল দেয়। চলুন তাহলে দেখে আসা যাক Nubia Z50S Pro ফোনটির কিছু পিকচার স্যাম্পল। এই ফোনটি থেকে ভিডিও রেকর্ড করা যাবে 8K 30 FPS পর্যন্ত, যেটা থেকে একটা প্রফেশনাল ভিডিওগ্রাফি করা যায়। তবে দূরের ভিডিওতে সাবজেক্টের ডিটেলসটা একটু কম আসছে, আদারওয়াইজ ফোনের ক্যামেরা হিসেবে বিবেচনা করলে ভিডিও কোয়ালিটি এক কথায় অসাধারণ ছিল। আর এই ফোনটি থেকে 15K পর্যন্ত জুম করা যায়। জুম কোয়ালিটিও যে অনেক বেশি ভালো তেমনটা না, ফোনের ক্যামেরা হিসেবে ঠিক আছে। এছাড়া এই ফোনটির সামনের দিকে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি শুটার, যেটা অন্য সকল ফোনের মতনই এভারেজ ছিল। ব্যাটারি ও চার্জার, Nubia Z50S Pro ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5100 mAh এর একটি ব্যাটারি, আর সাথে দেওয়া আছে যেমনটা বলেছিলাম 80 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা থেকে এই ফোনটিকে 0
0 to 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 35 মিনিট। ব্যাটারি পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটি থেকে একজন মিনিমাম ইউজার 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবে, আর একজন প্রফেশনাল গেমার স্ক্রিন অন টাইম 7 থেকে 8 ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ অনায়াসেই পেয়ে যাবে। সবশেষ আমরা যদি এই ফোনটির প্রাইসিং এর দিকে আসি, এই ফোনটি গ্লোবাল মার্কেটে $600 লঞ্চ করে, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে প্রায় 80,000 টাকার মতন পড়ে যায়। আর এই ফোনটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি কবে আসবে সেটা শিওর ভাবে বলা যাচ্ছে না, তবে এর আনঅফিসিয়াল ভেরিয়েন্টটি বাংলাদেশে চলে এসেছে, যার দাম 70 থেকে 75,000 টাকার মতো। এখন এই ফোনটির ব্যাপারে আমার একটা সাজেশন হলো, আপনারা যারা এই ফোনটি নিতে চাচ্ছেন, আমি মনে করি 70 থেকে 75,000 টাকা বাজেটে এই ফোনটা নেওয়া ঠিক হবে না, কারণ বর্তমান বাজারে এইরকম প্রাইস পয়েন্টে অন্য সকল ফোন ব্র্যান্ডগুলো নুবিয়ার থেকে ভালো কিছু অফার করছে। বাকিটা আপনাদের হাতে, নেবেন কি নেবেন না। সো ভাই ব্রাদার, আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।